আসসালামু আলাইকুম টেক লাভার্সরা, কেমন আছেন? কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ট্যাবলেটের বিশ্বযুদ্ধ লেগে গিয়েছে। অ্যান্ড এই কমপ্লিকেটেড বিশ্বযুদ্ধকে খুবই সিম্পলিভাবে আপনাদের সাথে রিপ্রেজেন্ট করবো। অ্যান্ড আপনার জন্য পারফেক্ট কোন ট্যাবলেটটি হবে সেটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ সাজেশন দেওয়ার জন্য আমি আছি মিনহাজ, এবং আপনারা দেখছেন বাইট ব্লিস দ্য প্রিমিয়াম টেক রিসেলার। তো আজকে কিন্তু শুরু করব একদম লোয়ার স্পেক থেকে এবং শেষ করব আজকের এই বিশ্বযুদ্ধের কিং আইপ্যাড প্রো M5 13 ইঞ্চি 256 জিবির এই প্যাডটি সম্পর্কে। সো এত বেশি কথা না বলি, আগে আমরা শুরু করি। আমাদের একদম লোয়ার স্পেক যেটা আছে সেটা হচ্ছে গ্যালাক্সি ট্যাব A11। এটা কিন্তু বেসিক্যালি একেবারেই কিডসদের জন্য মেক করা, যারা একটু বাচ্চাদেরকে একটু এন্টারটেনমেন্ট করতে চাচ্ছেন, একটু পড়াশোনার পাশাপাশি কিছু মুভি দেখা বলেন, কার্টুন দেখা বলেন, তাদের জন্য কিন্তু এই ডিভাইসটি একদম পারফেক্ট। এবং এটাতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 4 জিবি, আর স্টোরেজ পাচ্ছেন আপনার 64 জিবি। সো এই যে 8.7 ইঞ্চির এই ডিসপ্লেটা একদম কিডসদের জন্য বেস্ট, যারা কিনা এই 4 জিবিতে বা 64 জিবি স্টোরেজে নিজেকে একটু কমপ্লিকেটেড মনে করছেন, একটু কম কনজাস্টেড মনে করছেন, তাদের জন্য কিন্তু আপনি পরের ডিভাইসটিতে চলে যেতে পারেন, যেটা হচ্ছে অনার প্যাড X7। এটা অবভিয়াসলি 8.7 ইঞ্চির একটা ডিসপ্লে, এবং শুধুমাত্র এটার সাথে ওইটার পার্থক্যটা হচ্ছে এটা গ্যালাক্সি ট্যাব, এটা হচ্ছে অনার ট্যাব। বাট এক্সট্রা স্টোরেজ হিসেবে পাচ্ছেন আপনি 128 জিবি, যেখানে আপনি র্যাম অ্যাজ ইউজুয়াল 4 জিবি পাচ্ছেন। সো এটা ছিল আমাদের কিডসদের জন্য সব থেকে বেস্ট বাজেট ফ্রেন্ডলি ট্যাব। এরপরে যদি আপনারা চলে আসেন একটু এই যে 8.7 ইঞ্চি নিয়ে যাদের অনেক বেশি সমস্যা থাকতে পারে, একটু কম্প্রোমাইজ করে যারা একটু চাচ্ছেন, একটু বড় ডিসপ্লে চাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে কাজ খুব বেশি একটা না, মানে এন্টারটেনমেন্টই থাকবে, লোয়ার রেঞ্জেরই কাজ থাকবে, বাট ডিসপ্লেটা চাচ্ছেন একটু বড় হতে, তাদের জন্য কিন্তু আপনারা দেখতে পারবেন অনার প্যাড X8A। এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে 11 ইঞ্চির ডিসপ্লে, তবে র্যাম হিসেবে পাচ্ছেন 4 জিবি র্যাম এবং স্টোরেজ পাচ্ছেন 128 জিবির। এরপরে আছে গ্যালাক্সি ট্যাবের আরও একটা দুর্দান্ত জিনিস, যেটা আমরা প্রথমে দেখেছিলাম গ্যালাক্সি ট্যাব A11। এটা জাস্ট ওইটার একটু আপডেট ভার্সন A11 প্লাস। গ্যালাক্সি ট্যাবের ভিতরে এই A11 প্লাসটি আপনারা পাবেন মাত্র 6 জিবি র্যামের সাথে 128 জিবি স্টোরেজে, যেটাতে অবভিয়াসলি ব্যবহার করা হয়েছে 11 ইঞ্চির ডিসপ্লে। সো এই গেল আমাদের আরও ডিসপ্লে, এবং এটাতে কিন্তু আপনি কালার ভেরিয়েশন থাকছে গ্রে অ্যান্ড সিলভারের। তো এটার পাশাপাশি এরপরে যখন আমরা যাব অনার প্যাড X8B, যেটা আমরা দেখছিলাম একটু আগে X8A, এবার আসছি X8B তে। এই ডিভাইসটি তো 11 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সেই সাথে আছে 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ, যেটা কিন্তু আপনাদের জানেন যে X8 এর যেটাতে ছিল হচ্ছে 4 জিবি র্যাম, এটাতে পাচ্ছেন 8 জিবি র্যাম। তো এরপরে যদি আবার গ্যালাক্সি ট্যাবে ফিরে যাই এবং আমাদের একটু স্পেকটাকে হাই করি, তাহলে আমরা পাবো গ্যালাক্সি ট্যাব S10 FE। যেই ডিভাইসটা কিন্তু অবভিয়াসলি বিট করে আইপ্যাড 11 জেন 2025 এর মডেলটাকে। সো এই কালারটা এই ডিভাইসটি আমাদের কাছে পাবেন গ্রে অ্যান্ড ব্লু দুইটা কালারেই, এবং এটাতে ব্যবহার করা হয়েছে আমাদের 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ। এরপরে যদি আমরা শাওমি প্যাডে চলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে দুইটা মডেল অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে আপনার একটু এবার স্পেকটা একটু আপডেট হবে। যেটা আছে একটা আছে আপনাদের কভার সহ, এবং একটা আছে উইদাউট কভারের। সো শাওমি প্যাড 7 যে উইদাউট কভারের, এটাতে আপনি 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ পাবেন। অ্যাজ ইউজুয়াল আপনি উইথ কভারেও পাবেন, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে একটা কভার সহ আসে, একটা কভার ছাড়া। ইভেন অবভিয়াসলি এটা খুব ভালো ব্র্যান্ড। ইভেন এটা প্রাইস অনুযায়ী অন্যান্য ডিভাইসের সাথে স্পেকে মিলাতে গেলে এই ডিভাইসটা আমার এখনো পর্যন্ত আমাদের দেখা সব থেকে বেস্ট একটা ডিভাইস। সেটা হচ্ছে লিনোভো আইডিয়া প্যাড, যেটাতে আপনারা 11 ইঞ্চি ডিসপ্লে পাবেন, ইভেন পাবেন 8 জিবি র্যাম উইথ 256 জিবি স্টোরেজ সুবিধা। এছাড়াও রেডমির কিন্তু দুইটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে রেডমি প্যাড 2 অ্যান্ড রেডমি প্যাড 2 প্রো। সো যারা কিনা একটু বিগ ডিসপ্লে চাচ্ছেন, একটু ভালো স্পেসিফিকেশন চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এইসব মডেলগুলো খুব বেশি এনার্জেটিক অ্যান্ড পাওয়ারফুল হবে। এবার এগুলো সবই ছিল আমাদের অ্যান্ড্রয়েড ট্যাব, এবং যদি আমরা অ্যান্ড্রয়েডের বাইরে এসে একটু আইওএস এর দিকে মুভ করি, সেক্ষেত্রে আমাদের কাছে আপনারা দেখতে পাবেন আইপ্যাড 11 জেন 128 জিবি এবং 256 জিবি দুইটা মডেলই কিন্তু অ্যাভেলেবেল আছে। ইভেন অবভিয়াসলি সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ব্লু বলেন, সিলভার বলেন, পিঙ্ক বলেন, বা অন্যান্য যেই ডিভাইসগুলো আপনারা চাচ্ছেন কিনা। এরপরে কিন্তু আরেকটা অ্যাপেলের নিউলি লঞ্চ একটা প্রোডাক্ট রয়েছে, যেটা হচ্ছে আইপ্যাড এয়ার M4, যেটাতে কিন্তু আপনারা অবভিয়াসলি সবগুলো কালারের সাথে সাথে আপনি 128 জিবি এবং 256 জিবি দুইটা স্টোরেজ ভ্যারিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এর পাশাপাশি কিন্তু যদি এবার আমরা একটু আরো একটু বড় স্পেকে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আজকে যেই বলেছিলাম যে কিং যে দুইটা প্রোডাক্ট, সেই দুইটা প্রোডাক্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে আইপ্যাড প্রো M5 256 জিবি, একটা আছে 11 ইঞ্চি এবং একটা আছে আপনার 13 ইঞ্চির। সো এইগুলো ছিল আমাদের আজকের ভিডিওর সবগুলো ট্যাব। এই ট্যাব সম্পর্কে যদি আরো বিস্তারিত আরো ডিটেলসে আপনারা ডিসপ্লে রেজুলেশন বলেন, প্রসেসর বলেন, বা অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানতে চান, আপনারা ভিজিট করতে পারেন www.bytebiz.com.bd। সেখানে আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের
স্পেসিফিকেশন সম্পর্কে ডিটেলস আপনারা ওখানে জানতে পারবেন। এছাড়াও যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আপনারা কিন্তু আমাদেরকে সরাসরি ইনবক্স করতে পারেন আমাদের bytebiz.com.bd এর ফেসবুক পেজে, অথবা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন 01969333233 এই নাম্বারে। এছাড়া সরাসরি কিন্তু আমাদের সাথে চলে আসতে পারেন আমাদের শপে, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল 6 ব্লক ডি শপ নাম্বার 98। তো দেখা হবে আরো কোনো নতুন একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।